বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে ইনশাল্লাহ ফিরিয়ে আনবে এবং প্রধানমন্ত্রী করবে। বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে এনে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করে এদেশের গণতান্ত্রিক নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের সকল গণতন্ত্র অধিকার আন্দোলনের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে এবং প্রধানমন্ত্রী করবে। এইমাত্র দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন নিউজ পোর্টালে দেখলাম যে জনাব তারেক রহমান ইউনূস বাহিনী যেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তারা আইন হিসাবে, তারেক রহমান আইন হিসাবে সেটাকে আইন পাশ করে সেটাকে আইনে পরিণত করে বাংলাদেশের আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে চায়। সেই পুরনো কথা, সেই বাবার পথে তার বাবা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য, বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে এদেশে পুনর্বাসন করার জন্য রাজনীতিতে 1979 সালের 9 জুলাই ইনডেমনিটি যে অধ্যাদেশ ছিল সেটাকে আইনে পরিণত করেছিল। জনাব তারেক রহমানের কাছে আমি প্রশ্ন করতে চাই, জনাব তারেক রহমান, আপনার বাবা যে বঙ্গবন্ধুকে হত্যাকারীদেরকে রক্ষা করতে চেয়েছিল, আপনার বাবা যে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য ইনডেমনিটিকে আইনে পরিণত করেছিল, ইনডেমনিটি অধ্যাদেশকে, আপনার বাবা কি সেটা পেরেছিল? আপনার বাবা সেটা পেরেছিল? আপনার বাবা পারে নাই। আপনার বাবা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রক্ষা করতে পারে নাই। আপনার বাবা বঙ্গবন্ধু হত্যাকারীদের সাথে জড়িত ছিল, আপনার বাবাও বঙ্গবন্ধুর হত্যাকারী, তাই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে আপনার বাবা রক্ষা করতে চেয়েছিল, কিন্তু আপনার বাবা বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে রক্ষা করতে পারে নাই। এই দেশে বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে। একই ধারাবাহিকতা, একই কাজ আপনি ধারাবাহিকতা রক্ষা করছেন। আপনার বাবা যেই কাজ করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনি একই কাজ করছেন। আপনি ইউনূস বাহিনী বাংলাদেশে অবৈধ দখলদার, অবৈধ ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য ফ্যাসিস্ট স্বৈরশাসক খুনি এই ইউনূস যে আইন অধ্যাদেশ পাশ করেছে, যেই প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিষেধ করেছে, আপনি সেটিকে, সে অধ্যাদেশকে আপনি আইনে পরিণত করতে যাচ্ছেন এবং বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে যাচ্ছেন আজীবনের জন্য। মানে আওয়ামী লীগের রাজনীতি করতে দিবেন না। একটা কথা আছে, কথাটা মনে পড়লো যে বারাটিয়া যখন বাড়িওয়ালাকে দম খায় তখন ব্যাপারটা যেমন হয় না, ঠিক তেমন হয়ে গেল। সে বারে বাবা, বাংলাদেশে এই দেশে রাজনীতি করার অধিকার, এই দেশে বাংলাদেশে রাজনীতি করার অধিকার আপনারা কার জন্য পেয়েছেন? বাংলাদেশে রাজনীতি করার অধিকার পেয়েছেন আপনি বঙ্গবন্ধুর জন্য, আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ যদি বাংলাদেশকে এই দেশকে স্বাধীন না করত, বাংলাদেশ যদি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব যদি আওয়ামী লীগ না দিত, তাহলে তো আপনারা এই দেশে স্বাধীন হতেন না, ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেন না, প্রধানমন্ত্রী হতেন না, পাকিস্তানের গোলামি করতেন। আপনার বাবা যেটা চেয়েছিল পাকিস্তানের গোলামি করতে। তাই এখন আপনার বাবার হাত ধরে এখন আপনি আওয়ামী লীগকে রাজনীতিকে নিষিদ্ধ করতে চান, রাজনীতি থেকে আওয়ামী লীগকে দূরে সরিয়ে রাখতে চান। সেটা তো কখনো সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। এবং বাংলাদেশের আওয়ামী লীগের রাজপথের তৃণমূলের নেতা কর্মীরা কখনো সেটা হতে দিবে না। শোনেন মিস্টার তারেক রহমান, আপনাকে আরেকটি কথা বলি, খুব মনোযোগ সহ যদি ভিডিওটি দেখে আমার বক্তব্য শুনে থাকেন, শুনলাম যে আপনি নাকি আমার বক্তব্য শোনেন এবং এটা নিয়ে মন্তব্য করেছেন। আপনাকে একটি কথা বলি, ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস থেকে যদি শিক্ষা নেন, আপনার বাবার যেই পরিণতি হয়েছিল আপনারও একই পরিণত হবে। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। আর আরেকটি কথা বলি, 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত আপনার মা যখন প্রধানমন্ত্রী হয়েছিল, আপনি বাংলাদেশের রাজপুত্র সাজতে চেয়েছিলেন। রাজপুত্র সেজে বাংলাদেশে ইচ্ছে মতো যত ধরনের দুর্নীতি, অকাম কুকাম, খাম্বা সহ সব ধরনের কাজকর্ম করছে। আপনার নাম হয়েছিল খাম্বা তারেক। আপনাকে মানুষ 10% বললে চিনতো, 10%। বাংলাদেশে আপনার নামকে উচ্চারণ করতে হয় নাই। আপনার নামের সিনোনিম হিসাবে
সমার্থক শব্দ হিসেবে দুটি নাম ব্যবহৃত হয়েছিল বাংলাদেশে। একটি হয়েছিল খাম্বা, আর একটি হয়েছিল মিস্টার 10%। খাম্বা বললেই চিনতো এটা তারেক রহমান, 10% বললেই চিনতো এটা তারেক রহমান। সো আপনি সেই রকম রাম রাজত্ব 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত কায়েম করতে চেয়েছিলেন। ফলাফল কি? ফলাফল আপনার মাকে জেলে যেতে হয়েছে, আপনার মায়ের সাজা ভোগ করতে হয়েছে, বিএনপির নেতাকর্মীদেরই সাজা ভোগ করতে হয়েছে। আপনি 15 থেকে 16 বছর আপনি বিদেশে ছিলেন। আপনি যদি ভুলে যান যে আপনার অকাম কুকাম এই সব অপরাজনীতির বিচার বাংলাদেশে একদিন হবে, আপনি এটি ভুলে যান না। আপনি যদি ভুলে যান সেটি ভুল করবেন, আর যত ভুলে যাবেন তত আপনার এর পরিণতি বেশি করে ভোগ করতে হবে। আওয়ামী লীগের মতো রাজনৈতিক সংগঠনের রাজনীতি বন্ধ করতে আপনি যায়েন না, সেটা পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ এটা জনগণের দল। বাংলাদেশ আওয়ামী লীগ এটা তৃণমূলের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের রাজনৈতিক সংগঠন। এটা 4 পুরুষে বাংলাদেশ আওয়ামী লীগ 4 পুরুষের রাজনৈতিক সংগঠন। দাদা করেছে, দাদা বাংলাদেশের আওয়ামী লীগের জন্ম দিয়েছে, বাবার আওয়ামী লীগ করেছে, সন্তানের আওয়ামী লীগ করে, নাতিপতিরা পর্যন্ত আওয়ামী লীগ করে। ভবিষ্যতে যে সন্তানটি আসবে, যে মা সন্তান সম্ভাবনা, যে গর্ভবতী যে মা তার সন্তানকে সে জয় বাংলা বলে জন্ম দিচ্ছে, যে পরবর্তীতে যে সন্তান আসবে সেও আওয়ামী লীগ করবে। তো বাংলাদেশ আওয়ামী লীগ এটা কোনো পাট গাছ না, এটা বট গাছ। এর মূল শিকড় অনেক গভীরে। 4 পুরুষের বাংলাদেশ আওয়ামী লীগ 4 পুরুষের রাজনৈতিক সংগঠন। আপনি চাইলেই বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে ফেলবেন, আপনি চাইলেই বাংলাদেশ আওয়ামী লীগকে শেষ করে দিবেন, নিঃশেষ করে দিবেন? নো, এটা কখনো পারবেন না। আরেকটি কথা বলি মিস্টার তারেক রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ আমরা যারা করি, আমরা যেমন আমাদের বাবা মার পরিচয় দিতে যেমন আত্মতৃপ্তি ভোগ করি, আমরা যেমন আমাদের বাবা মার পরিচয় দিতে যেমন গর্ববোধ করি, তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিচয় দিতেও গর্ববোধ করি, আত্মতৃপ্তি লাভ করি। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের অস্তিত্বের ঠিকানা। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের আত্মতৃপ্তির জায়গা, এটা আমাদের অস্তিত্বের ঠিকানা, এটা আমাদের অহংকারের ঠিকানা, অহংকারের জায়গা। তো সেই অহংকারের জায়গা আপনি ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন, নিঃশেষ করে দিবেন। সেই স্বপ্ন আপনি দেখলে আপনার সেই দিবা স্বপ্ন বাংলাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূলের নেতাকর্মীরা এর জবাব দিবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে ইনশাল্লাহ ফিরিয়ে আনবে। বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে এনে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করে এদেশের গণতান্ত্রিক নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের সকল গণতন্ত্র অধিকার আন্দোলনের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে এবং প্রধানমন্ত্রী করবে। এবং ইতিহাস তাই বলে, ইতিহাস থেকে শিক্ষা নিন, আর যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে আপনার যে পরিণতি অতীতে হয়েছিল এর চেয়ে ভয়াবহ পরিণতির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আশা করি আপনার বোধোদয় হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেলবেন না, বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, এর ফলাফল ভালো হবে না। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।